নমস্কার বন্ধুরা, বাসনার রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদের দাদা ভাই আজকে গঙ্গার থেকে খয়রা মাছ নিয়ে এসছে। এই খয়রা মাছ সচরাচর পাওয়াই যায় না, তো হঠাৎ করে বড় বড় পাওয়া গেছে। তাই আজকে বেগুন আলু দিয়ে ঝোল রান্না করব, ধনেপাতা দিয়ে। তো চলো মাছগুলো আগে কেটে দিই। মাছগুলো কেটে নিচ্ছি। এবার এই মাছগুলো খেতে না একদম ইলিশ মাছের মতন লাগে। আগে আমার শাশুড়ি এই মাছ রান্না করতো, এই মাছের যে একটা কাংসা হতো ওগুলো দিয়ে না উনি আবার একটা চচ্চড়ির মতন কি সুন্দর করতো। এখন তো পাওয়াই যায় না, কিন্তু বাবু তো এখন পাই না, আনেই একদম পুরো ইলিশ মাছের মতন সেল দেবে মাছ। একটা মাছ কত সুন্দর, একদম রূপার মতো চকচক চকচক করছে। কিন্তু সিম্পল রান্না করতে, কিন্তু ঝোলটা খুব অসাধারণ লাগবে খেতে। মাছগুলো খুবই টাটকা গো। আরে তোরা সর না, তোদের দেবো, ওইদিকেও যা। ইলিশের গন্ধে হেরাও পাগল হয়েছে। ইলিশের গন্ধই লাগে এই মাছ দিয়ে। তোরা কাটতে দিবি না রে? ধন্যবাদ দিবা। আজকে ভাতা দি বড় বড়। এইভাবে সব মাছগুলো কেটে নিচ্ছি, কেটে ধুয়ে আসছি। প্রথমে আলুটা কেটে নিচ্ছি। কোনটা কেটে নেব? কুচি বিশাল সুন্দর গেল, টাটকা একদম। আমাদের গাছে তো কিনতেই হতো, কিনতাম আর খেতাম। ধনে পাতাগুলো ধুয়ে নিয়েছি, কুচিয়ে নিই। আলু, বেগুন, ধনেপাতা সব কাটা হয়ে গেল। এবার মশলাটা বেটে নিচ্ছি। আমি আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে নিচ্ছি। জিরে লঙ্কা বাটা হয়ে গেছে। লবণ, হলুদ, মাছটা আমি মেখে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। হাওয়া দিচ্ছে তো মুখের মধ্যে আসছে। হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে হবে না। সব মাছগুলো ভেজে তুলে নিচ্ছি।
কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিচ্ছি, এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার লবণ দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, জলটা দিয়ে দিচ্ছি, ঝোল ফুটে গেছে, আবার মাছগুলো দিয়ে দিচ্ছি, ঝোল হয়ে গেছে, আর ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, খয়রা মাছের ঝোল রেডি একদম। এবার নামিয়ে দিচ্ছি। খুব ভালো হয়েছে। ঝোল তো ঝোলই। একদম মনে হয় ইলিশ মাছের মতো সেন্ট। দাদা ভাইরা আজকে বাজারে গিয়ে বড় চাপিলা খয়রা মাছ এনেছিলাম। সেই খয়রা সবসময় পাওয়া যায় না, আজকে পেয়েছি, নিয়ে আসলাম। সেই ইলিশ মাছের মতো গন্ধ। মাছটা খেতে খুব টেস্টফুল। ধনে পাতা বেগুন টেগুন দিয়ে রান্না করেছি তো খুব সুন্দর হয়েছে। ঝোল দিয়ে এক থালা ভাত হয়ে যাবে। বেগুনগুলো একদম হেবি সুন্দর বলছে। ভাই আমার তো খেতে ভালোই লাগছে, আরও ভাত খাবো তো। তবে কিছু থাকলো, আপনারা পেলে করে খাবেন বাড়িতে, দেখবেন হেভি টেস্টফুল। ধনে পাতা বেগুন টেগুন দিয়ে করে খুব সুন্দর লাগলো খেতে।